আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক লাইনেই শেষ পার্টস অফ স্পিচ। বিসিএস, প্রাইমারি, এনটিআরসিএ অ্যাডমিশন, বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এক লাইনের মধ্যে বুঝাইয়া দেব যে কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন করা যায়, মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা খুবই সহজে পাওয়া যায়। তো এখানে একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন যে এলাস the people of Bangladesh always live under poverty lines and they lead miserable life. তো এইখানে একটা যে বাক্য আছে, এই বাক্যের মধ্যে কিন্তু 8টা পার্টস অফ স্পিচ আছে। আমরা জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। এই 8টা পার্টস অফ স্পিচ কিন্তু এই বাক্যের মধ্যে আছে। তো আমরা জানি কি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। তো এখানে প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। তো এইখানে প্রত্যেকটা শব্দই এক একটি পার্টস অফ স্পিচ। আর পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন, প্রোনাউন, তারপরে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো এইখানে এই যে এলাস যে শব্দটি আছে, এলাস, এটি একটি পার্টস অফ স্পিচ। এলাস কোন পার্টস অফ স্পিচ? এলাস হচ্ছে ইন্টারজেকশন, অর্থাৎ কোনো ওয়ার্ডের পরে যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে তাহলে ওই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? ওই ওয়ার্ডটাকে আমরা ইন্টারজেকশন বলবো। ইন্টারজেকশন, ইন্টারজেকশন। তার মানে কোনো ওয়ার্ডের সাথে যদি আশ্চর্যবোধক চিহ্ন থাকে ওইটাকে আমরা নির্দ্বিধায় কি বলতে পারি? ওইটা হচ্ছে ইন্টারজেকশন। ওকে, আচ্ছা, এইখানে যে তারপরে আছে কি পিপল। হ্যাঁ, এই যে পিপল, এই পিপলটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, এই পিপলটা হচ্ছে কি, পিপল জনগণের সমষ্টিগত নাম। তো কোনো কিছু নাম যদি বলা হয় তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা নাউন বলি, কারণ কোনো কিছু নামই হচ্ছে নাউন। এরপরে আছে কি বাংলাদেশ। এই বাংলাদেশ কি? এটা একটা নাউন। এখানে বাংলাদেশ বলতে একটা কান্ট্রি বা একটা দেশের নাম বোঝাইতেছে। তো এটা নির্দ্বিধায় কি একটি নাউন, অর্থাৎ কোনো কিছু নাম বুঝাইলেই সেটা নাউন। সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, কোনো রোগের নাম হতে পারে। এক কথায় নাম বুঝাইলেই ওইটা হচ্ছে নাউন। তো মাঝখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে অফ। এখানে অফটা কি? তাহলে এই যে অফ যে আছে, এই অফটা কি? এই অফ হচ্ছে কি? প্রিপোজিশন। এই অফ হচ্ছে কি? প্রিপোজিশন, প্রিপোজিশন। তো নাউন বা প্রোনাউনের আগে যে সমস্ত শব্দ বসে নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে ওগুলাকে আমরা প্রিপোজিশন বলি। তো ইন, অফ, অ্যাট, টু, ফর, এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা কি বলি? প্রিপোজিশন বলি। তো প্রিপোজিশনটা কি? যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে। এখানে বাংলাদেশ শব্দটার আগে যে বাংলাদেশ শব্দটা আছে, বাংলাদেশ শব্দের আগে এই প্রিপোজিশন অফ আছে। এরপর আসি পরবর্তীতে, এখানে লিভ। লিভ মানে কি? বাস করা। লিভ অর্থ কি? বাস করা। তো এই যে লিভ, এটা বাস করা, এটা কোনো না কোনো কাজ করা বোঝাইতেছে। কোনো কাজ করা বোঝাইলে সেটা হচ্ছে ভার্ব। আর ভার্বের আগে কি হয়? ভার্বের আগে হয় অ্যাডভার্ব। অলওয়েজ শব্দটা এখানে কি? অ্যাডভার্ব। আবার ভার্বের পরে যে শব্দটা নর্মালি পাওয়া যায় সেটাও হচ্ছে কি? অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব এটা বোঝার উপায় কি? অ্যাডভার্ব বোঝার উপায় হচ্ছে আমাদের জিনিসটা করতে হবে। অ্যাডভার্ব চেনার জন্য আমাদের অ্যাডভার্ব সহজে পাওয়ার জন্য কখন, কোথায়, কখন, কোথায়, কিভাবে, এই তিনটি দিয়ে প্রশ্ন করলে আমরা সহজেই কিন্তু অ্যাডভার্ব পেয়ে যাব। কখন, কোথায় এবং কিভাবে। তো এখানে বলা হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ অলওয়েজ লিভ আন্ডার পভার্টি লাইন্স, অর্থাৎ
বাংলাদেশের মানুষ সর্বদা সর্বদা দারিদ্র্য সীমার নিচে বাস করে। বাংলাদেশের মানুষ সর্বদা দারিদ্র্য সীমার নিচে বাস করে। তো অলওয়েজ, হ্যাঁ অলওয়েজ মানে কি? অলওয়েজ মানে সর্বদা বা সবসময়। তো কখন বাস করে? সবসময় বাস করে। এটা কখন? সবসময়। তো এখানে কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, তাহলে এটা একটা অ্যাডভার্ব। তার মানে কখন কোথায় এবং কিভাবে তার প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে অলওয়েজ শব্দটা কি? অ্যাডভার্ব। আর অ্যাডভার্বটা আসলে কার আগে অ্যাড হয়? ভার্বের আগে অ্যাড। ভার্বের আগে যদি কোনো ওয়ার্ড অ্যাড থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। এখানে আন্ডার শব্দটা তো নর্মালি প্রিপোজিশন হয়, কিন্তু এটা ভার্বের পরে থাকার কারণে এটা এখানে কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে। এরপরে অ্যাডভার্বের পরে কিন্তু যে শব্দ থাকে ওইটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়। অ্যাডভার্বের পরে যদি কোনো শব্দ থাকে তাহলে ওইটা অ্যাডজেক্টিভ। এখানে পভার্টি লাইন পাশাপাশি কিন্তু দুইটা নাউন আছে। তো পাশাপাশি যখন দুইটা নাউন থাকে তখন পূর্বের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন এখানে যদি আমি বলি যে বুক ফেয়ার, সাপোজ বুক ফেয়ার বললাম। তো বুক ফেয়ার বললাম, এখানে বুক কিন্তু একটা নাউন, ফেয়ার কিন্তু একটা নাউন। এখন যদি বলা হয় যে বুক ফেয়ারের মধ্যে এই বুকটা কি, এই যে বুক আছে এই বুকটা কি? তো বুক মানে তো আমরা জানি বই, আর ফেয়ার মানে হচ্ছে মেলা। এখন যদি বলা হয় যে এই বুকটা কি এই জায়গায়, তো এখানে অনেকেই হয়তো বলবে যে বুকটা হচ্ছে নাউন, অনেকেই বলবে নাউন, কিন্তু এইখানে আসলে বুকটা কিন্তু নাউন না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এইখানে এই বুকটা কি? অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে কেন অ্যাডজেক্টিভ? কারণ পাশাপাশি দুইটা নাউন যখন পাশাপাশি থাকবে তখন পূর্বে যে নাউনটা থাকবে সেই নাউনটা কি হয়ে যাবে? সেই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মানে আগে যে নাউনটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এখানে আছে পভার্টি মানে হচ্ছে কি? দারিদ্রতা। পভার্টি মানে হচ্ছে কি? দারিদ্রতা। পভার্টি লাইন। তো এখানে পভার্টি যে শব্দটা আছে এটা একটা নাউন, আবার লাইন যে একটা শব্দ আছে, লাইন মানে সারি, এটাও কিন্তু একটা নাউন। তাহলে এই দুইটাই কিন্তু নাউন, দুইটা নাউন পাশাপাশি থাকার কারণে এই যে পূর্বের যে নাউনটা আছে এইটা কি হয়ে গেছে? এইটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তার মানে কি? যে পাশাপাশি দুইটা নাউন যদি থাকে তাহলে সে পূর্বের নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে অ্যান্ড রয়েছে, অ্যান্ড যে শব্দটা রয়েছে অ্যান্ড, এই অ্যান্ডটা কি? এই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। হ্যাঁ, অ্যান্ড শব্দটা হচ্ছে কি? কনজাংশন মানে কি? যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনকে সংযুক্ত করে, তাকে আমরা কি বলবো? কনজাংশন বলবো। যেমন এখানে যদি আমি বলি যে জামাল অ্যান্ড কামাল। তো এখানে এই যে জামাল অ্যান্ড রয়েছে, তাই না? জামাল অ্যান্ড কামাল। তো এই যে জামাল আর কামালকে সংযুক্ত করছে কোন শব্দটা? কোন ওয়ার্ডটা? অ্যান্ড যে ওয়ার্ডটা আছে এই শব্দটা জামাল আর কামালকে সংযুক্ত করছে, মানে যুক্ত করছে। এক কথা, যেটা যুক্ত করে কোনো নাউন বা কোনো প্রোনাউনকে যদি কোনো ওয়ার্ড যুক্ত অবস্থায় বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো কি? কনজাংশন। তো অ্যান্ড অর বাট এইগুলা হচ্ছে কি? কনজাংশন। নর্মালি অ্যান্ড অর এরপরে বাট এগুলো হচ্ছে কি? কনজাংশন। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে দে। এই দে হচ্ছে কি? প্রোনাউন। অর্থাৎ এখানে পিপল নাউনের পরিবর্তে আমরা দে ব্যবহার করতে পারতেছি। এখানে পিপল একের অধিকের পরিবর্তে দে বসে। হ্যাঁ, কোনো একজন, যেমন এখানে সাপোজ ধরি এখানে রাকিবের পরিবর্তে কি বসানো যায়? কারণ রাকিব একজন ছেলে মানুষ, তো রাকিবের পরিবর্তে কি বসানো যায়? রাকিবের পরিবর্তে হি বসানো যায়। তো এখানে পিপল, এই যে পিপল শব্দ আছে, লোকজন মানে একের অধিক লোকজন,
এর পরিবর্তে কি বসানো যায়? দে। অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসানো যায় ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা প্রোনাউন বলি। আচ্ছা, এরপরে এই যে শেষের দিকে মাইজারেবল, মাইজারেবল লাইফ, মাইজারেবল লাইফ, মাইজারেবল মানে কি? কষ্টময়। মাইজারেবল মানে কি? কষ্টময়। তো কষ্টময় লাইফ, কেমন লাইফ? কেমন লাইফ? কষ্টময় লাইফ। হ্যাঁ, অর্থাৎ যে লাইফের মধ্যে কষ্ট রয়েছে এই ধরনের লাইফকে আমরা কি বলি? কষ্টময় লাইফ বলি। তো এই যে কষ্টময় লাইফ, কেমন লাইফ? কষ্টময় লাইফ। কেমন দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ওই ওয়ার্ডটাকে আমরা কি বলবো? ওই ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তারা বলছে দে লিড মাইজারেবল লাইফ, তারা কষ্টময় জীবন অতিবাহিত করে। তাহলে তারা কেমন জীবন অতিবাহিত করে? কষ্টময়। উত্তর মাইজারেবল লাইফ অথবা কষ্টময় জীবন তারা অতিবাহিত করে। তাহলে এখানে যে মাইজারেবল শব্দটা কি? অ্যাডজেক্টিভ। আরেকটা বিষয় যে অ্যাডজেক্টিভের যে পরে যে শব্দটা থাকবে, যেমন এইখানে কি আছে? এইখানে আছে লাইফ আছে, এই জায়গায় কি আছে? লাইফ আছে। তো এই জন্য যে অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা এটা একটা নাউন, এই যে লাইফটা কি? একটা নাউন। তো কোনো ওয়ার্ডের পরে যদি নাউন পাওয়া যায় তাহলে নির্দ্বিধায় বুঝতে হবে যে পূর্বের ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। তো আশা করি যে আজকের এই ভিডিও ক্লাসে আপনাদেরকে বুঝাইতে পারছি যে এক লাইনের মধ্যে কিভাবে পার্টস অফ স্পিচ শেখা যায়। তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।